ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সাহাবী আস-সাইব ইবনু ইয়াজিদ থেকে ইয়াজিদ ইবনু আবদুল্লাহ ইবনে খুসাইফা ২০ রাকাত তারাবির কথা বর্ণনা করেছেন এবং আরও অন্যরাও আস-সাইব ইবনু ইয়াজিদ থেকে ২০ রাকাত তারাবির কথা বর্ণনা করেছেন। অপরদিকে একই সাহাবী আস-সাইব ইবনু ইয়াজিদ থেকে মুহাম্মদ ইবনু ইউসুফ রহিমাহুমুল্লাহ তিনি ৮ রাকাত তথা বিতিরসহ ১১ রাকাতের কথা বর্ণনা করেছেন। তো একই সাহাবী থেকে ২০ও আছে ৮ও আছে। এখন ২০ রাকাত তারাবির যে সনদটি বিশুদ্ধ সহি বা যে সনদগুলো বিশুদ্ধ সহি তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সনদ হচ্ছে যেটা ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে বর্ণিত হয়েছে। ইয়াজিদ ইবনু খুসাইফা সহি বুখারী এবং সহি মুসলিমের রাবি। সহি বুখারীতে তার একাধিক হাদিস রয়েছে। ইমামগণ তাকে হুজ্জা বলেছেন। ইমাম মালিক, সুফিয়ান থাউরি, সুফিয়ান উয়াইনা সহ অসংখ্য প্রখ্যাত বিখ্যাত হাদিস বিশারদগণ তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তো নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করুন, তিনি ২০ রাকাত তারাবিকে বাতিল বা মারজুহ বা বেদাত সাব্যস্ত করার জন্য কিছু অপকৌশল এবং অপতৎপরতা চালিয়েছেন। এই শব্দগুলো যদিও শুনতে খারাপ শোনা যায়, কিন্তু যখন কোনো ব্যক্তি তার ইলমি আমানতের খিয়ানত করে এই ধরনের তৎপরতায় লিপ্ত হয় এবং নিজের প্রবৃত্তির চাহিদাকে বা নিজের রায়কে খুদ রায়কে তারজিহ দেওয়ার জন্য যখন তিনি কোনো হাদিসকে কোনো আসারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যাখ্যান করার চেষ্টা করেন, সেটাকে দুর্বল বানানোর চেষ্টা করেন, তখন তার ক্ষেত্রে এ সকল শব্দ প্রয়োগ করা ছাড়া আসলে কোনো উপায় আমাদের সামনে থাকে না। তো ২০ রাকাত তারাবির রাবি ইয়াজিদ ইবনু খুসাইফা, যিনি একজন প্রখ্যাত বিখ্যাত মাশহুর তাবিঈ, যাকে ইমামগণ হুজ্জা বলেছেন, ফিকা বলেছেন, নাসিরউদ্দিন আলবানী তার ব্যাপারে এবং তার হাদিস সম্পর্কে কিছু আজগবি এবং কিছু অসার যুক্তি তুলে ধরে ২০ রাকাতের হাদিসকে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছেন। আজকে আমরা নাসিরউদ্দিন আলবানীর এই ধরনের কিছু বক্তব্যের বিশ্লেষণ করব ইনশাআল্লাহুল আজিজ। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তার তারাবির সালাত সংক্রান্ত যে গ্রন্থ আছে সেখানে তিনি বলেছেন, ইবনু খুসাইফা ফিকাতুন। এই হাদিসের বর্ণনাকারী ইবনু খুসাইফা, তাকে তিনি প্রথমে ফিকা বলে মেনে নিয়েছেন, মানা ছাড়া উপায় নাই, কিন্তু এরপরে আবার লেজ লাগিয়ে দিয়েছেন, লাকিন ক্বালা ফীহিল ইমাম আহমদ ফি রিওয়ায়াতিন আনহু মুনকারুল হাদিস। কিন্তু ইমাম আহমদ এক রেওয়ায়াত অনুযায়ী তাকে মুনকারুল হাদিস বলেছেন। এই কথাটা নিয়েই লামাযহাবিরা শোরগোল করে, লাফালাফি করে, চেঁচামেচি করে। মুনকারুল হাদিসের অর্থ জানে না, অর্থ বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বলে যে ইয়াজিদ ইবনু খুসাইফা মুনকারুল হাদিস। মুনকার শব্দ একটা শুনে, আর শুনেই তারা বগল বাজাতে শুরু করে। মুনকারুল হাদিস ইমাম আহমদ তাকে বলেছেন। আসলে ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে ইমাম আহমদের 2টা বর্ণনা আছে। এক বর্ণনায় ইমাম আহমদ তাকে ফিকা বলেছেন, আরেকটি বর্ণনায় ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছেন। বাকি ইমামগণ ইয়াজিদ ইবনু খুসাইফাকে ফিকা বলেছেন। এখন ইমাম আহমদের কোন বক্তব্যটি আপনি গ্রহণ করবেন? যে বক্তব্যটি অন্য সকলের সাথে মিল আছে সেই বক্তব্যটি আপনি গ্রহণ করবেন। আর যে বক্তব্যে ইমাম আহমদ তাকে মুনকারুল হাদিস বলেছেন সেটার ব্যাখ্যা কি? ইমাম আহমদের মুনকারুল হাদিস একটা বিশেষ পরিভাষা। ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন
যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুনকারুল হাদিস বলে তার উদ্দেশ্য হয় যে এই বর্ণনাকারী তিনি তার সমসাময়িকদের থেকে ভিন্ন কিছু এককভাবে বর্ণনা করেছেন, এমন কিছু বর্ণনা করেন যেটা তার সমসাময়িকগণ বর্ণনা করেননি। এটা হচ্ছে মুনকারুল হাদিসের অর্থ, যে তার সঙ্গী সাথীরা যা বর্ণনা করেছেন তার থেকে ভিন্ন কিছু বর্ণনা এই ব্যক্তি থেকে পাওয়া যায়। এটা হচ্ছে মুনকারুল হাদিসের অর্থ। তো এটা কি জারাহ, এটা কি কোনো রাবির ব্যাপারে দূষণীয়? না, এটা কোনো রাবির ব্যাপারে দূষণীয় নয়। এজন্যই ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ মুনকারুল হাদিসের ব্যাখ্যা দেওয়ার পর বলেছেন যে ইনি হুজ্জা, ইমামগণ তার বক্তব্য গ্রহণ করেছেন, তার মানে মুনকারুল হাদিস হওয়াটা কোনো দূষণীয় নয়। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে তুমি যদি দেখো তাহলে দেখবে যে অনেক বড় বড় সাহাবীদের, বড় এবং ছোট সাহাবী প্রত্যেকের থেকে তুমি এমন একটি সুন্নাহ পাবে যেটা অন্য কেউ বর্ণনা করেননি, শুধু তিনি একাই বর্ণনা করেছেন। এখন যদি তুমি বলো যে মুনকারুল হাদিস হলে, অর্থাৎ কেউ যদি কোনো কিছু একক বর্ণনা করে তাহলে সেটা বাতিল হয়ে যাবে, তাহলে এই সকল বর্ণনাকে বাদ দিতে হবে। তেমনিভাবে যাহাবী বলেন যে তাবিঈদের মধ্যেও তুমি দেখবে যে অনেক তাবিঈ তারা প্রত্যেকেই এমন কিছু বর্ণনা করেছেন যেটা তার সঙ্গীরা বর্ণনা করেননি। তো এটা দূষণীয় নয়, বরং এটা তার আরও যোগ্যতার প্রমাণ যে তিনি এমন বিষয় সংরক্ষণ করেছেন, এমন ইলম তার কাছে আছে যেটা তার অন্য সঙ্গীদের কাছে নাই। সাহাবীর ক্ষেত্রে হলে তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নাহর কথা আছে যেটা আর অন্য কারো কাছে নাই। তাবিঈ হলে তিনি সাহাবীদের থেকে এমন ইলম অর্জন করেছেন, রেখেছেন যেটা অন্যরা সংরক্ষণ করতে পারেননি। তো এই দুর্লভ বর্ণনা, দুষ্প্রাপ্য বর্ণনা যেটা, এটা তো দূষণীয় নয়, বরং অনেক ক্ষেত্রে এটা তার যোগ্যতাকে বৃদ্ধি করে। তবে হ্যাঁ, যদি এমন প্রমাণিত হয় যে ইনি দুর্লভ বর্ণনা করতে যেয়ে ভুল বর্ণনা করেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে তার বর্ণনা অন্যদের সাথে মিলে না, দেখে আমরা প্রত্যাখ্যান করব। কিন্তু যেখানে তিনি সিকা, আলবানী নিজেও সিকা বললেন, অন্য ইমামরাও সিকা বললেন, ইমাম আহমদও তাকে সিকা বলেছেন, তো সিকা হওয়ার পরে মুনকারুল হাদিস হওয়াটা দূষণীয় কোনো বিষয় নয়। এজন্যই তাকে এই ইয়াজিদ ইবনে খুসাইফাকে কেউ দাঈফ বলেন নাই, কেউ দূষণীয় বলেন নাই। মুনকারুল হাদিস ইমাম আহমদ বলেছেন, এক মুখেই তিনি আবার তাকে বলেছেন তিনি সিকা। যে মুখে ইমাম আহমদ তাকে সিকা বলেছেন, ওই মুখেই তাকে মুনকারুল হাদিস বলেছেন। এবং বুখারী, মুসলিম তারা তার হাদিসকে গ্রহণ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে তারা এনেছেন। কাজী মুনকারুল হাদিসটা জারাহ বা দূষণীয় কিছু নয়। এরপরে আমাদের নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ওয়ালিহাযা আওরাদাহু যাহাবী ফিল মিজান। তিনি প্রথমে বললেন যে তিনি মুনকারুল হাদিস ইমাম আহমদ এক রাওয়ায়াত অনুযায়ী বলেছেন। তো মুনকারুল হাদিস তো দূষণীয় কিছু নয়, কিন্তু তিনি ধারণা দেওয়ার চেষ্টা করলেন যে মুনকারুল হাদিস এটা একটা দোষের কিছু। এরপরে বলতেছেন ওয়ালিহাদা, এজন্যই, মানে মুনকারুল হাদিসটা দূষণীয় বা দুর্বলতার প্রমাণ বহন করে, এজন্যই ইমাম যাহাবী তাকে মিজানুল ইতিদাল গ্রন্থে উল্লেখ করেছেন। মিজানুল ইতিদাল গ্রন্থে ইমাম যাহাবী উল্লেখ করলেই সেটা দুর্বলতার প্রমাণ বহন করে না। যেমনটা ইমাম যাহাবী তার ভূমিকাতেই বলেছেন এবং কিতাবের শেষেও বলেছেন যে এই কিতাবের বিষয়বস্তু যদিও নাকি দুর্বল রাবি, কিন্তু এখানে এমন অনেক রাবিদের আলোচনা হয়েছে যারা সিকা, যারা দুর্বল নন। এটা ইমাম যাহাবী নিজেই তার কিতাবের ভেতরে স্পষ্ট করে বলে দিয়েছেন। কাজেই মিজানুল ইতিদাল গ্রন্থে, যে গ্রন্থে দুর্বল এবং সবল সব ধরনের রাবি আছে, যদিও মূল বিষয়বস্তু হচ্ছে দুর্বল রাবিরা, কিন্তু যেখানে ইমাম যাহাবী সবল রাবিদেরকেও আনেন, কেন আনেন সেটাও তিনি সেখানে বলে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই সবল রাবিদেরকে আনা এটা বোঝানোর জন্য যে তাদের ক্ষেত্রে যদি টুকটাক কোনো জারাহ কেউ করেও থাকে, সেই জারাহ তাদের ক্ষেত্রে যথার্থ নয়, এ কথা বোঝানোর জন্য তিনি আনেন। ফলে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ ইয়াজিদ ইবনে খুসাইফার ক্ষেত্রে
তিনি দাইফ বা তিনি গ্রহণযোগ্য নয় এমন কোনো কথা বলেননি, বরং তিনি তাকে ফিকা হিসাবেই গণনা করেছেন। কাজেই আলবানী রাহিমাহুল্লাহর এই কথার অর্থ তাহলে কি দাঁড়ালো, যে এই জন্যই তিনি তাকে মিজানুল ইতিদালে এনেছেন। তিনি বুঝাতে চাচ্ছেন যে মিজানুল ইতিদাল দুর্বল রাউীদের গ্রন্থ, আর তিনি মুনকারুল হাদিস হওয়ার কারণেই তাকে দুর্বল রাউীদের মধ্যে এনেছেন। যদি এইটাই হয় তাহলে প্রথমে আবার তিনি কি করে তাকে ফিকা বললেন? যদি ফিকাই হন তাহলে মিজানুল ইতিদালে আসার পরে তিনি তাকে দুর্বল হিসাবে কেন উপস্থাপন করার চেষ্টা করছেন? এরপরে ইমাম আমাদের আলবানী রাহিমাহুল্লাহ তিনি তারপরে বলতেছেন, ففي قول أحمد هذا إشارة إلى أن ابن خصيفة قد ينفرد بما لم يرضه الثقات। তিনি বলতেছেন যে ইমাম আহমদের এই বক্তব্যে ইশারা আছে, মুনকারুল হাদিস বলাতে ইশারা আছে যে তিনি কখনো এমন বক্তব্য দেন বা এমন বর্ণনা করেন যেটা অন্যান্য ফিকা রাবিগণ বর্ণনা করেননি। আচ্ছা, ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি যখন ফিকা হলে, কোনো ব্যক্তি যদি ফিকা হন তাহলে তার বক্তব্য যদি অন্য ফিকাদের থেকে ভিন্ন হয় তাহলে সেটা কোনো দূষণীয় নয়। তো তিনি যদি এমন ভিন্ন কোনো কিছু বর্ণনা করেনও তাতে কি আসে যায়? তিনি যদি এককভাবে কিছু বর্ণনা করেন সেটাও তো গ্রহণযোগ্য হবে, কারণ তিনি তো নিজেই ফিকা। যেটা আমরা একটু আগে যাহাবি থেকে বললাম যে সাহাবিদের ভিতরেও একক বর্ণনাকারী আছেন, তাবিদের থেকেও একক বর্ণনাকারী আছেন। কাজে তিনি নিজে যখন ফিকা তখন এই সকল তাফারুদা তার একক বর্ণনা কোনো দোষের কিছু নয়। এরপরে যদি আমরা মেনেও নেই যে ইয়াজিদ ইবনে খুসাইফা যদি এককভাবে কোনো কিছু বর্ণনা করেন তাহলে সেটা আপনি প্রত্যাখ্যান করবেন। তো ইয়াজিদ ইবনে খুসাইফা সালাতুত তারাবিহের 20 রাকাতের ক্ষেত্রে তিনি তো এককভাবে কোনো কিছু বর্ণনা করেন নাই। তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে 20 রাকাত বর্ণনা করেছেন, সাইব ইবনে ইয়াজিদ থেকে আরেকজন 20 রাকাত বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন হারিস, এবং আবুল আলিয়া তিনিও 20 রাকাত বর্ণনা করেছেন উবাই ইবনে কাব থেকে। তো ইয়াজিদ ইবনে খুসাইফা তার তো একাধিক মুতাবিয়া রয়েছে, একাধিক মুতাবিয়া, এবং 8 রাকাতের যিনি বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফ তার থেকেও তো 20 রাকাতের বর্ণনা আছে। তো মুহাম্মদ ইবনে ইউসুফ নিজেও ইয়াজিদ ইবনে খুসাইফার মতো বর্ণনা দিচ্ছেন। তো বিষয়টা আপনি লক্ষ্য করুন, যদি আমরা মেনে নেই যে তিনি এককভাবে বর্ণনা করলে মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনার সাথে তার বর্ণনা না মিলার কারণে মুহাম্মদ ইবনে ইউসুফ বেশি ফিকা, তিনি কম ফিকা, এজন্য আপনি তার বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন। তো তিনি তো এককভাবে বর্ণনাই করেন নাই, তার সাথে একাধিক বর্ণনাকারী আছে, এমনকি 8 রাকাতের যিনি বর্ণনাকারী তিনিও এখানে আছেন তার সাথে 20 রাকাতের বর্ণনায়। তো আপনি তার বক্তব্যকে একক বর্ণনা হিসাবে কিভাবে বাদ দিবেন? তিনি তো এককভাবে বর্ণনাই করেন নাই। এরপরে 4 জন তাবিঈর বর্ণনা আছে, মুরসাল বর্ণনা, যদিও সেগুলো মুরসাল, কিন্তু মুরসাল হলেই তো সেটা প্রত্যাখ্যাত নয়। একটা দুইটা তো না, 4টা মুরসাল। তো এই মুরসালগুলো এই সকল সহিহ বর্ণনার দ্বারা তো শক্তিশালী হবে। তো আলবানী রাহিমাহুল্লাহ বোঝানোর চেষ্টা করলেন যে ইমাম আহমদের ইশারা আছে যে তিনি কখনো কখনো একক বর্ণনা করেন। তো প্রথম কথা হচ্ছে একক বর্ণনা করলেও সেটা কোনো সমস্যা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে একক বর্ণনা তো তিনি করেনই নাই 20 রাকাতের ক্ষেত্রে, তার সাথে তো আরও একাধিক বর্ণনাকারী আছে। এখানে একক বর্ণনা কে করেছেন? মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ 8 রাকাতের বর্ণনা করেছেন, তার সাথে অন্য কেউ নাই। অপরদিকে 20 রাকাতের বর্ণনাকারী ইয়াজিদ ইবনে খুসাইফা, তার সাথে 8 রাকাতের বর্ণনাকারী নিজেই আছে, আরও অন্যরা আছে, আরও তাবিঈদের বর্ণনা আছে। এবার আপনি বলুন, তাহলে এই কথা যদি আমরা মানি যে কেউ যদি একক কিছু বর্ণনা করে তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে, তাহলে তো মুহাম্মদ ইবনে ইউসুফের বর্ণনা এখানে প্রত্যাখ্যান করতে হবে। এরপর আরেকটি কথা মনে রাখতে হবে যে কখনো ফিকাদের বর্ণনা, একজন বেশি ফিকা একজন কম ফিকা, আমরা যদি মেনে নেই আলবানী রাহিমাহুল্লাহর কথা যে ইয়াজিদ ইবনে খুসাইফা মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে কম ফিকা যদি মেনে নেই, তো এই ধরনের ক্ষেত্রে তাদের বক্তব্যের ভেতরে তারুজ হলে, ভিন্নমত হলেই কি আপনি বর্ণনাকে বাদ দিয়ে দিবেন? আপনার কাছে
রাভি আসল নাকি হাদিস আসল? রাভি একটু কম, এই জন্য আপনি বর্ণনায় বাদ দিয়ে দিবেন? পৃথিবীর কোনো মুহাদ্দিস তো এমনটা বলে নাই। এগুলো সব আলবানির মন গড়া নীতি। ইবনু হাজার রাহিমাহুল্লাহ কি বলেছেন? এই ধরনের ক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে যে দুইটার ভিতরে সমন্বয় করা সম্ভব হয় কিনা। দুইটা বর্ণনা বিপরীতমুখী, দুইটার ভিতরে সমন্বয় করা যায় কিনা। একজন 8 বলছেন আর একজন 20 বলছেন, তো দুইটা সমন্বয় করা যায় কিনা, প্রথমে থাকতে হবে এই চিন্তা। আর এই তথাকথিত লামাযহাবী সালাফিদের প্রথম চিন্তাই হলো যে জাল বইলা হাদিসরে উষ্টা মেরা ফালাইয়া দাও। সমস্ত মুহাদ্দিসদের প্রথম নীতি এটা ছিল যে যখন তারুজ হবে সর্বপ্রথম দেখো দুইটার ভিতরে সমন্বয় করা যায় কিনা। এই জন্য পৃথিবীর কোনো মুহাদ্দিস শাজ, জাল, মৌজু বলে 20 রাকাতের হাদিসকে প্রত্যাখ্যান করেন নাই। করছে কে? আলবানী। বড় বড় মুহাদ্দিসরা তারা সমন্বয় করেছেন। তারা বলেছেন যে 8 রাকাত প্রথমে ছিল, সেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ, আর এরপরে প্রচলন ঘটেছে, সর্বব্যাপী প্রচলিত হয়েছে 20 রাকাত, অর্থাৎ পরবর্তী আদেশে 20 রাকাতের প্রচলন ঘটেছে। এভাবে তারা সমন্বয় করেছেন, আরও বিভিন্নভাবে সমন্বয় করার চেষ্টা করেছেন, কিন্তু তারা এভাবে যে এই বাদ দিয়ে দাও এই দিকে তারা যাননি। তো প্রথমেই দেখতে হবে যে সমন্বয় করা যায় কিনা। তো সমস্ত মুহাদ্দিসরা তারা এটাকে, যারা এই ক্ষেত্রে কাজ করেছেন তারা সমন্বয় করার চেষ্টা করেছেন। কেউ তো 20 রাকাতের হাদিসকে শাজ, মৌজু, জাল বলে বাদ দেন নাই। তো আপনি কে এটা বাদ দেওয়া? এরপরে আলবানী রাহিমাহুল্লাহ বলতেছেন ফামিসলুহু ইউরাদ্দু হাদিসুহু। এই ধরনের ব্যক্তিদের, অর্থাৎ যারা এককভাবে বর্ণনা করে, তার হাদিস প্রত্যাখ্যান করা হবে যখন সে নাকি তার থেকে আহফাজ, তার থেকে আরও বেশি নির্ভরযোগ্য যে ব্যক্তি, তার থেকে ভিন্ন কোনো বর্ণনা করবেন। ফায়াকুনু শাযান, তখন তার হাদিসটা শাজ হবে। এখন তাহলে প্রমাণ করতে হবে যে ইয়াজিদ ইবনু খুসাইফা তিনি কম সিকা, নির্ভরযোগ্য, আর মুহাম্মদ ইবনে ইউসুফ বেশি নির্ভরযোগ্য। এখন সেটা প্রমাণ করার জন্য আলবানী রাহিমাহুল্লাহ আরেকটি থিওরি দিচ্ছেন। সেটা তিনি বলতেছেন যে এই আসারটাও এই ধরনেরই। কোন আসারটা? যে 20 রাকাতের হাদিসটা, এটাও এই ধরনেরই। 20 রাকাত এবং 8 রাকাতের হাদিস এটাও এই ধরনেরই, যে এখানে একটা বর্ণনা আরেকজনের বর্ণনার সাথে বিপরীত হয়েছে। ফাইন্না মাদারাহু আলা সাইব ইবনে ইয়াজিদ কামা রাইত, বলতেছেন যে এই হাদিসের, এই আসারের মাদার বা ভিত্তি হচ্ছে সাইব ইবনে ইয়াজিদ। ওই সাহাবী থেকে 8 রাকাত আসছে, ওনার থেকে 20 রাকাত আসছে। ওয়াকাদ রাওয়াহু আনহু মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে খুসাইফা ওয়াখতালাফা আলাইহি ফিল আদাদ। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাম্মদ ইবনে ইউসুফও বর্ণনা করেছেন, ইবনে খুসাইফাও বর্ণনা করেছেন। ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে খুসাইফা দুইজন বর্ণনা করেছেন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এবং তারা সংখ্যার ক্ষেত্রে মতবিরোধ করেছেন। একজন বলছেন 11 রাকাত, আরেকজন বলছেন 20 রাকাত। অর্থাৎ 8 রাকাত তারাবির কথা একজন বলছেন, আরেকজন 20 রাকাত তারাবির কথা বলছেন। ফালাওয়ালু ক্বালা আনহু, প্রথমজন তার থেকে বর্ণনা করেছেন 11 রাকাত, আর দ্বিতীয়জন তার থেকে বর্ণনা করেছেন 20 রাকাত। এখন আলবানী বলতেছেন ওয়ার-রাজিহু কাউলুল আউয়াল, এক্ষেত্রে রাজে হচ্ছে প্রথম জনের বক্তব্য, অর্থাৎ মুহাম্মদ ইবনে ইউসুফের 11 রাকাতের বক্তব্য। লিআন্নাহু আওসাক মিনহু, কেননা তিনি মুহাম্মদ ইবনে ইউসুফ তিনি ইয়াজিদ ইবনে খুসাইফা থেকে বেশি নির্ভরযোগ্য। কেন? ফাকাদ ওয়াসাফাহুল হাফিজ ইবনে হাজার বিআন্নাহু সিকাতুন সাবতুন, কারণ মুহাম্মদ ইবনে ইউসুফকে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন সিকাতুন, আবার বলেছেন সাবতুন, মানে তার ক্ষেত্রে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, তিনি সিকা, সাবত। তো নির্ভরযোগ্যতার দুইটা শব্দ, দুইটা বিশেষণ তার ক্ষেত্রে দেওয়া হয়েছে। ওয়াক্তাসারা ফি সানি আলা কাউলিহি সিকাতুন, আর ইয়াজিদ ইবনে খুসাইফাকে শুধু সিকা বলেছেন। তো একজনকে বলছেন সিকাতুন সাবতুন, আরেকজনকে বলছেন সিকাতুন। তো এই যে শব্দগত পার্থক্য তিনি বলতেছেন, এইটা যখন নাকি দুইজনের ভিতরে বিরোধ দেখা দেয় তখন এই পার্থক্যের মাধ্যমেই তারজিহ দেওয়া হয়, যেমনটা এই শাস্ত্রে যারা অভিজ্ঞ তাদের কাছে গোপন নয়। তো খোলাসা কথা হচ্ছে যে মুহাম্মদ ইবনে ইউসুফকে ইবনে হাজার রাহিমাহুল্লাহ সিকাতুন সাবতুন বলেছেন, আর ইয়াজিদ ইবনে খুসাইফাকে সিকাতুন বলেছেন। বোঝা গেল প্রথমজন বেশি নির্ভরযোগ্য, দ্বিতীয়জন একটু কম। অতএব প্রথম জনের বক্তব্যকে গ্রহণ করা হবে, দ্বিতীয় জনের বক্তব্যকে উনি রাজে বা বর্জনীয় তিনি সাব্যস্ত করলেন। তো এটা যদি হয় তাহলে আপনি দেখুন
ইয়াহইয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ, যিনি ইবনু হাজারের বাপের 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 আরও বহু উপরের লোক, তিনি ইয়াজিদ ইবনু খুসাইফাকে বলেছেন ফিকাতুন হুজ্জাতুন, আর মুহাম্মদ ইবনু ইউসুফকে বলেছেন শুধু ফিকাতুন। তো এখন আপনি কোথায় যাবেন? ইবনু হাজারের ফিকাতুন আর ফিকাতুন সাবতুন দিয়ে আপনি যদি বাস্তবতার দিকে না তাকিয়ে শুধু শব্দ দিয়ে প্রাধান্য দিতে চান, ইয়াজিদ ইবনু খুসাইফার সাথে আরও একাধিক বর্ণনাকারী তার অনুগামী রয়েছে, আপনি তাদেরটা না নিয়ে একক বর্ণনা যিনি করলেন তার বর্ণনাকে যদি শুধু আপনি প্রাধান্য দিতে চান শুধুমাত্র ফিকাতুন সাবতুন দিয়ে, তাহলে ইয়াহইয়া ইবনু মাঈন তিনি তো প্রথম জনকে মুহাম্মদ ইবনু ইউসুফকে বলেছেন শুধু ফিকাতুন, আর দ্বিতীয় জনকে ইয়াজিদ ইবনু খুসাইফাকে বলেছেন ফিকাতুন হুজ্জাতুন। তাহলে তো এখন কাকে প্রাধান্য দিতে হবে? তাহলে এ থেকে ইয়াহইয়া ইবনু মাঈনের বক্তব্য থেকে তো বোঝা গেল যে ইয়াজিদ ইবনু খুসাইফা বেশি শক্তিশালী মুহাম্মদ ইবনু ইউসুফ থেকে। এবার আপনি বলেন কোথায় ইবনে হাজার আর কোথায় ইয়াহইয়া ইবনু মাঈন? এখন আপনি কার বক্তব্য নেবেন? তাহলে ইয়াহইয়া ইবনু মাঈনের বক্তব্যই তো নিতে হবে। ইবনে হাজার আর ইয়াহইয়া ইবনু মাঈনের ভিতরে যদি আমরা মুওয়াজানা করি তো ইয়াহইয়া ইবনু মাঈনের সাথে তুলনায় চলে না, তুলনায় চলে না ইবনে হাজারের, তো সেক্ষেত্রে তো ইয়াজিদ ইবনু খুসাইফার বক্তব্য রাজে হয়ে যায়। এজন্যই যেহেতু ইয়াজিদ ইবনু খুসাইফার সাথে আরও একাধিক বর্ণনাকারী আছেন এবং এটার আমল প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য ইমামগণ এই 20 রাকাতের বর্ণনাকে তারজিহ দিয়েছেন এবং 8 রাকাতের বর্ণনাকে মারজুহ বলেছেন। কিন্তু আমাদের লামাযহাবীদের তো পণ্ডিতি করতেই হবে, সমস্ত ইমামগণ যেদিকে গেছেন সেদিকে না যেয়ে তাদেরকে তো অন্য দিকে মুখ ফিরাতেই হবে। তারা দাবি করবে নিজেরা সালাফি, কিন্তু সালাফদের কোনো বক্তব্য, কোনো আমল, কোনো হাদিসের ব্যাখ্যা তাদের তো গ্রহণযোগ্য হবে না। তারা একজন হবে ডাক্তার, একজন হবে ইঞ্জিনিয়ার, একজন হবে ভ্যানের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, রিক্সাওয়ালা, কিন্তু হাদিসের ক্ষেত্রে তাদের নিজেদের বক্তব্য, নিজেদের রায় তারা পেশ করবে, আর সেটাই নাকি এই উম্মতকে মানতে হবে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।